আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা ভারতে আছেন। অনেক আওয়ামী লীগ নেতা এখন ভারতে আছেন, বিভিন্ন দেশে আছেন, কেউ জেলে আছেন, কেউ আত্মগোপনে আছেন। এখন আওয়ামী লীগ এই কোণঠাসা অবস্থায় তারা অনেকটা নির্ভর করছে ভারতের উপর। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। এবং সেখানে আওয়ামী লীগের অনেক আশা ভরসা ছিল এবং আছে। এখন ওইখানে কি কথা হয়েছে সেটা আমরা কিছু কিছু জেনেছি, আবার সবকিছু জানতে পারি। তারা অভিবাসন নিয়ে কথা বলেছেন দুই নেতা, শুল্ক, বাণিজ্য ঘাটতি, ভিসা, এমনকি বাংলাদেশও। এখন বাংলাদেশ নিয়ে কি কথা হলো? ট্রাম্প বলছেন যে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা ক্ষমতা চলে গেলেন, ক্ষমতা ছেড়ে দিলেন বা ছাড়তে বাধ্য হলেন, এর পেছনে আমেরিকার কোনো ভূমিকা নাই, তিনি এটা বলছেন। এবং বাংলাদেশ বিষয়ে কথা বলতে বলা হলে তিনি সেটা পাশ কাটিয়ে মোদিকে দিয়ে দেন, বলেন যে মোদি এটা নিয়ে কথা বলবেন। কিন্তু মোদিও পাশ কাটিয়ে এটা নিয়ে কোনো কথা বলেননি, তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে চলে গেলেন কথা বলতে। তবে ভারতের পররাষ্ট্র সচিব মিস্রি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি ট্রাম্পের কাছে, এবং দুই দেশের সম্পর্কে যাতে আস্থার মধ্যে ফিরে আসে এটা আশাবাদ ব্যক্ত করেছেন। তো এখন কথা হলো যে এর পরেই এখানে কি শুধু দুইটা বাক্যই খরচ করেছেন তার বাংলাদেশ নিয়ে, নাকি আরো কথা হয়েছে? এখন কূটনৈতিকরা সবকিছু বলেন না, কিছু রেখে টেকে রাখেন। অনেক কিছু আছে গোপনীয়তা রাখতে হয় রাষ্ট্র পরিচালনায়, তাদের নীতিকে অটুট রাখার জন্য। এখন অনেকে ধারণা করেছেন যে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ডক্টর ইউনূস এইসব নিয়েও হয়তো কথা হতে পারে ট্রাম্পের সাথে, এবং ট্রাম্পের প্রতিক্রিয়া কি ছিল সেখানে আমরা সেটা জানি না। এখন আজ শনিবার প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি বলতেছেন যে মোদি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের দুতিয়ালি করে বেড়াচ্ছেন, চারিদিকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তারা, এবং এদেশের মানুষ কৃতদাসের শাসন গ্রহণ করবে না। এখন তার এই কথা যদি বিশ্লেষণ করেন, তাতে মানে ষড়যন্ত্রর কথা বলছেন, কারা করছে ষড়যন্ত্র এটা বলেননি, এবং মোদি যে দুতিয়ালি করছেন এর প্রমাণটা কি? এখন মোদি তো আওয়ামী লীগ নিয়ে কোনো কথাই বলেননি, আমরা কোথাও কোনো মিডিয়াতে এগুলো পাই নাই। এবং তাদের নিজেদেরই অনেক ঝামেলা আছে পাকিস্তানের সাথে তাদের সমস্যা। তাছাড়া ভারত হয়তো বাংলাদেশকে মানে খুব বড় একটা সমস্যা মনে করে না, যতটা চীন এবং পাকিস্তানকে মনে করে। তবে তারা হয়তো এটাও মনে করে যে আওয়ামী লীগের অধীনে সংখ্যালঘুরা ভালো থাকবে, জঙ্গিবাদে উত্থান হবে না। এখন দুদু মোদিকে যা বলছেন হয়তো এটা অনুমান করে বলেছেন, তার সম্ভাবনার কথা বলেছেন। এবং সম্ভাবনা কোনো সময়ই 100% রাইট হতে পারে, 100% রং হইতে পারে, 20% রাইট হতে পারে। মানে সম্ভাবনা সবসময় আনসার্টিন। যাই হোক, মোদি নিয়ে তিনি যে কথা বলছেন সেটা হয়তো তিনি তার বিশ্বাস থেকে বলছেন, এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।